আজকে ওড টু নাইটিঙ্গেল কবিতা। আসলে এটা লিখেছেন আমাদের বিখ্যাত কবি জন কিটস। এই জন কিটসের ওড টু নাইটিঙ্গেল কবিতা থেকে কয়েকটি কোটেশন আমি এক্সপ্লেন করব, যা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং আমাদের যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছি তাদেরও অনেকটা এই কোটেশনগুলা ভালো মার্ক তুলতে সাহায্য করবে। যেমন প্রথম যে কোটেশনটা আমরা পাই ওড টু নাইটিঙ্গেল থেকে, সেটা হচ্ছে যে my heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drank। আচ্ছা, এখানে my heart, এই যে হার্ট মানে হৃদয়, আমার হৃদয় এক্স ব্যথিত মানে ব্যথা করতেছে। এখানে এটা কিন্তু ভার্ব, এ সি এইচ এক আর ইএস করে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে মাই হার্ট এক্স আমার হৃদয় ব্যথিত, অ্যান্ড এবং এ ডাউজি ডাউজি মানে নামনেস অসরতা, মানে ঘুম ডাউজি মানে ঘুম এই ঘুম অসরতা মানে অবশ হয়ে আসছে। পেইনস মানে ব্যথা দিচ্ছে মাই সেন্স আমার হৃদয়গুলোকে, আমার সেন্স মানে এ ডাউজি নামনেস পেইনস মাই সেন্স আমার স্মৃতিগুলোকে ব্যথা দিচ্ছে, স্মৃতিগুলোকে পেইন ব্যথা করছে, as though যেন আমি of hemlock I had drink মানে আমি যেন হ্যামলকের বিষ পান করেছি। মানে my heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drink, যেন আমি হ্যামলকের বিষ পান করে ফেলছি এরকমটা অনুভূত হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে কোটেশনটা সেটা হচ্ছে away for I will fly to thee। away মানে দূরে মানে অনেক দূরে, ফর কারণ মানে এখানে কবি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে যে আমি দূরে অনেক দূরে যেতে চাই, মানে উড়ে যেতে চাই। কেন? দেখো, I will fly to thee, আমি উড়ে যাব, টু দি তোমার কাছে উড়ে যাব। I will fly to thee, away for I will fly to thee মানে দূরে কারণ অনেক দূরে আমি তোমার কাছে চলে যাব। নট কিভাবে যাবে? নট চ্যারিয়টেড মানে চ্যারিয়টেড মানে কি? রথে চেপে নয়, রথে মানে চড়ে নয়, কোথায় চড়ে? বাই ব্যাকাস অন অ্যান্ড হিজ পার্টস। আসলে পার্টস বলতে এখানে লিপার্ডস কে বোঝানো হয়েছে। লিপার্ডস মানে কি? লিপার্ডস মানে হচ্ছে যে চিতাবাঘ, তার চিতাবাঘে কিংবা ওই ব্যাকাসের মাধ্যমে হয়। ব্যাকাস কি? ব্যাকাস হচ্ছে মদের দেবী, মানে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য না নিয়েই কিংবা ওই ব্যাকাসের রথে চড়ে তিনি যাবেন না। কিভাবে যাবেন তাহলে? বাট কিন্তু তিনি যেতে চান অন দা ভিউলেস উইংস। মানে ভিউলেস উইংস মানে কি? যেটা অদৃশ্য উইংস, পাখনা। কার পাখনা? বাই পোয়েজি অন দা ভিউলেস উইংস অফ পোয়েজি মানে কবিতার অদৃশ্য পাখনায় বা ডানায় ভর করে তিনি মানে অনেক দূরে যেতে চান। এই দূরটা কোথায়? দূরটা হচ্ছে যে তার কাছে যেতে চান। কোথায় তার কাছে? কি মানে I will fly to thee, আমি তোমার কাছে যাব, নাইটিঙ্গেল পাখির কাছে যেতে চাই। ঠিক আছে। থার্ড, thou was not been for death
ইমর্টাল বার্ড। এটা খুবই সোজা। সেটা হচ্ছে দাও মানে তুমি, was not born তুমি জন্মগ্রহণ করনি, for death মৃত্যুর জন্য। তাহলে তুমি কিসের জন্য জন্মগ্রহণ করেছো? আসলে তুমি তোমার কখনোই মৃত্যু হবে না, তুমি ইমর্টাল বার্ড, তুমি ইমর্টাল বার্ড। এবং লাস্ট ওয়ান, লাস্ট 4, তাহলে 14 নম্বরটা আমরা দেখে ফেলি। সেটা হলো যে দাও মানে তুমি, দাও লাইট উইংড ড্রায়ার্ড। ড্রায়ার্ড মানে কি? ড্রায়ার্ড মানে যে বনপরি, অফ ট্রিজ মানে গাছের বনপরি। তাহলে তোমার হাল মানে এখানে দাও বলতে নাইটিঙ্গেলকে বোঝানো হচ্ছে। নাইটিঙ্গেলকে তিনি সম্বোধন করতেছেন দাও উইংড ড্রাইট অফ ট্রিজ, দাও উইংড ড্রাইট অফ ট্রিজ, লাইট উইংড মানে হালকা ডানাওয়ালা গাছের বনপরি, মানে ও গাছের হালকা ডানাওয়ালা বনপরি। সিঙ্গেস্ট তুমি গাও, সিঙ্গেস্ট অফ সামার গ্রীষ্মের গান গাও, ইন ফুল থ্রোটেড ইজ মানে ইন ফুল থ্রোটেড মানে কি? মানে গলা ভরা কণ্ঠে তুমি স্বাচ্ছন্দ্যে গান করো। সিঙ্গেস্ট গাও সামারের গান, তুমি সামারের গানটা কি করে গাও? গলা ভরা থ্রোটেড ইজে গান গাও, মানে তোমার কোনো দুঃখ কষ্ট নাই, ঠিক আছে? দাও আর এবং তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? লাইট উইংড ড্রাইট অফ ট্রিজ। লাইট উইংড ড্রাইট মানে কি? মানে বনপরি, ড্রাইট মানে বনপরি, অফ ট্রিজ মানে গাছের হালকা পাখাওয়ালা বনপরির সাথে তুলনা করা হয়েছে। তারপরে দাও সিংস তুমি গাও, অফ সামারের গান, ইন ফুল থ্রোটেড ইজ মানে কি? ইন ফুল থ্রোটেড ইজ মানে হচ্ছে যে স্বাচ্ছন্দ্যে তুমি গলা ভরা কণ্ঠে গান গাও। ঠিক আছে, এদিকে আরো একটা